অধ্যায় ১ উদ্দেশ্যের আহ্বান। এই বইয়ের যাত্রা শুরু হয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে, এমন একটি মুহূর্ত যখন একটি সাধারণ জীবন একটি অসাধারণ আহ্বানের মুখোমুখি হয়। সন্ন্যাসী মানসিকতার শিক্ষাগুলি বোঝার জন্য লেখক আপনাকে একটি শান্ত পৃথিবীতে পা রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে শব্দ কমে যায়, বিভ্রান্তি দূর হয় এবং উদ্দেশ্য আরও স্পষ্টভাবে কথা বলতে শুরু করে। কল্পনা করুন, এমন এক জনাকীর্ণ শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন যেখানে শব্দ কখনো থামে না, গাড়ি, কথোপকথন, পর্দা, প্রত্যাশা, বাধ্যবাধকতা। পৃথিবী আপনার মনোযোগ প্রতিটি দিকেই আকর্ষণ করে। জীবন একটি ধ্রুবক প্রতিক্রিয়া হয়ে ওঠে। আপনি শব্দে জেগে ওঠেন এবং শব্দের সাথে ঘুমিয়ে পড়েন, বাইরে এবং নিজের ভিতরে উভয়। এই অবস্থায় মানুষ খুব কমই এমন প্রশ্ন জিজ্ঞাসা করে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তারা তাদের অভ্যন্তরীণ জ্ঞান দ্বারা নয়, সমাজের দ্বারা প্রদত্ত পথ অনুসরণ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীর মতো চিন্তা করার প্রথম পদক্ষেপ হল স্বীকার করা যে আমরা কে তা জানার অনেক আগেই পৃথিবী আমাদের প্রোগ্রাম করে। আমাদের বলা হয় সাফল্যের অর্থ কী, ব্যর্থতা কেমন দেখায়, আমাদের কি লক্ষ্য অর্জন করা উচিত এবং কোন পরিচয় আমাদের গ্রহণ করা উচিত। এই অবস্থা বিভ্রমের একটি স্তর তৈরি করে, প্রত্যাশা, তুলনা, চাপ এবং ভয়ের স্তর যা ধীরে ধীরে আমাদের প্রকৃত পরিচয়কে ঢেকে দেয়। কিন্তু স্তরগুলির নিচে একটি নীরব কণ্ঠস্বর বাস করে, এমন একটি কণ্ঠস্বর যা শব্দের মধ্য দিয়ে নয়, বরং নীরবতার মধ্য দিয়ে কথা বলে। একটি কণ্ঠস্বর জিজ্ঞাসা করছে, আমার জীবনের উদ্দেশ্য কি, আসলে কি গুরুত্বপূর্ণ, আমি যে মুখোশ পরে আছি তার আড়ালে আমি কে। লেখক বলেন যে তার আহ্বান সেই মুহূর্তে শুরু হয়েছিল যখন তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজ যে পথের প্রশংসা করেছে তা তাকে শান্তি দেওয়ার পথ নয়। তিনি উচ্চাকাঙ্ক্ষা, প্রতিযোগিতা এবং অর্জনের নিরলস সাধনায় ঘেরা ছিলেন, তবুও তার ভেতরে কিছু শূন্যতা অনুভূত হয়েছিল। যখন তিনি প্রথমবারের মতো একজন সন্ন্যাসীর সাথে দেখা করেন, তখন তিনি যুক্তির বাইরে এমন কিছুর মুখোমুখি হন, একটি উপস্থিতি, একটি স্পষ্টতা, একটি প্রশান্তি যা তিনি অন্য কারো মধ্যে কখনো দেখেননি। সেই মুহূর্তটি একটি দরজা খুলে দিল, অহংকার দ্বারা নয় বরং উদ্দেশ্য দ্বারা পরিচালিত জীবনের একটি দ্বার। বাহ্যিক পুরস্কারের মাধ্যমে নয় বরং অভ্যন্তরীণ সারিবদ্ধতার মাধ্যমে। এই অধ্যায়টি শিক্ষা দেয় যে জীবনযাত্রা নির্বিশেষে প্রত্যেকেই অন্তত একবার হলেও এমন একটি আহ্বান পায়, শব্দ থেকে দূরে সরে এসে ভেতরের সংকেত শোনার জন্য একটি আহ্বান। কেউ কেউ এটি উপেক্ষা করে, কেউ কেউ এটি স্থগিত করে, অন্যরা এটি অনুসরণ করে, কিন্তু এই আহ্বান সর্বজনীন। লেখক জোর দিয়ে বলেছেন যে সন্ন্যাসীর মতো চিন্তা করার জন্য মাথা ন্যাড়া করা বা আশ্রমে থাকা প্রয়োজন নয়। এর জন্য আপনার মনের প্রকৃতি, আপনার অভ্যাস, আপনার উদ্দেশ্য এবং আপনার গভীর পরিচয় বোঝা প্রয়োজন। এর জন্য কোন চিন্তাভাবনা আপনার এবং কোনটি বিশ্ব দ্বারা রোপিত হয়েছে তা স্বীকৃতি দেওয়া প্রয়োজন। আপনি যা সত্য হিসেবে গ্রহণ করেছেন তা নিয়ে প্রশ্ন তোলার সাহস প্রয়োজন। তিনি তিনটি প্রধান বিভ্রম ব্যাখ্যা করেছেন যা উদ্দেশ্যের আহ্বানকে বাধাগ্রস্ত করে। পরিচয়ের ভ্রম, যখন আপনি বিশ্বাস করেন যে আপনি আপনার অর্জন, ভূমিকা অথবা অন্যদের মতামত দ্বারা সংজ্ঞায়িত। আকাঙ্ক্ষার ভ্রম, যখন তুমি জিনিসের পিছনে ছুটবে কারণ পৃথিবী সেগুলো উদযাপন করে, তোমার হৃদয় সেগুলো খোঁজে বলে নয়। ভয়ের ভ্রম, যখন আপনি অনিশ্চয়তা, বিচারবুদ্ধি বা ব্যর্থতাকে আপনার জীবনের পছন্দগুলিকে নিয়ন্ত্রণ করতে দেন। এই বিভ্রমগুলো মনকে আটকে রাখে, সাফল্যের মুহূর্তগুলিতেও অস্থিরতা তৈরি করে। এগুলি এমন একটি জীবন তৈরি করে যেখানে কার্যকলাপ ভরা কিন্তু দিক নির্দেশনার অভাব থাকে, এমন একটি জীবন যেখানে সাফল্য ভরা কিন্তু অর্থহীন। এই ভ্রম ভাঙতে হলে আপনাকে অবশ্যই শব্দ থেকে দূরে সরে যেতে শিখতে হবে এবং সন্ন্যাসীদের মতো নিজেকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে, স্পষ্টতা, সততা এবং বিচ্ছিন্নতার সাথে। আপনি প্রশ্ন করে শুরু করুন, আসলে আমার কি এবং পৃথিবী থেকে কি ধার করা হয়েছে। লেখক এই জাগরণকে জীবনব্যাপী শৃঙ্খলার সূচনা হিসেবে বর্ণনা করেছেন। সন্ন্যাসীরা শান্তি নিয়ে জন্মগ্রহণ করেন না,
তারা এটিকে চর্চা করেন। তারা স্বয়ংক্রিয়ভাবে উদ্দেশ্য নিয়ে চিন্তা করেন না। তারা তাদের চিন্তাভাবনাকে উদ্দেশ্য দিয়ে রূপ দেন। তারা সমস্যা থেকে রেহাই পান না, তারা সেগুলি আরও গভীরভাবে বোঝেন। সন্ন্যাসীর মতো চিন্তা করা মানে অটো পাইলটের চেয়ে সচেতনতা বেছে নেওয়া। এর অর্থ হল বোঝা যে আপনার জীবন শুরু হয় যখন সমাজ আপনাকে অনুমোদন করে না, বরং যখন আপনি আপনার অভ্যন্তরীণ সত্য থেকে বাঁচতে শুরু করেন। অধ্যায়টি একটি গভীর বার্তা দিয়ে শেষ হয়। উদ্দেশ্যের আহ্বান নাটকীয় নয়, এটি সূক্ষ্ম। এটি নীরব অসন্তোষের মধ্যে, স্পষ্টতার সংক্ষিপ্ত মুহূর্তগুলিতে। এই অনুভূতিতে প্রকাশিত হয় যে আপনাকে যে জীবনযাপন করতে বলা হয়েছিল তার চেয়েও বেশি কিছু থাকতে হবে। এই আহ্বান অনুসরণ করার জন্য আপনাকে পৃথিবী ত্যাগ করার দরকার নেই। এটি শুনতে আপনাকে কেবল যথেষ্ট সময় ধরে শুনতে হবে। আর একবার ডাক শোনা গেলে সন্ন্যাসীর মতো স্পষ্টতার দিকে যাত্রা শুরু হয়। অধ্যায় 2, বাহ্যিক ব্যক্তিত্বকে ত্যাগ করা। লেখক এই অধ্যায়টি শুরু করেছেন এমন একটি সত্য প্রকাশ করে যা অনেকেই অনুভব করে কিন্তু খুব কমই স্পষ্টভাবে প্রকাশ করে। আমাদের বেশিরভাগই মুখোশ পরে জীবনযাপন করে। শারীরিক মুখোশ নয়, বরং আবেগগত এবং মানসিক মুখোশ। প্রত্যাশা, ভয়, আকাঙ্ক্ষা, তুলনা এবং গ্রহণযোগ্যতার প্রয়োজনীয়তা দ্বারা আকৃতির মুখোশ। পৃথিবী মানুষকে নিজের মতো করে চলতে শেখার আগে অভিনয় করতে শেখায়। স্কুলে তারা মুগ্ধ করতে শেখে, বাড়িতে তারা বাধ্য হতে শেখে, সমাজে তারা প্রতিযোগিতা করতে শেখে, সম্পর্কের ক্ষেত্রে তারা মেনে চলতে শেখে। আর এই সমস্ত পরিবেশনার কোথাও না কোথাও ভেতরের সত্তা ম্লান হতে শুরু করে। অদৃশ্য হয়েও না, কিন্তু চুপ করে যাও। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা সন্ন্যাস পথে প্রবেশ করার মুহূর্তে এই স্তরগুলি সরিয়ে ফেলেন। পরিচয় ত্যাগ করার জন্য নয়, বরং বিশ্বের কোলাহলের আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত পরিচয় উন্মোচন করার জন্য। সন্ন্যাস জীবনের প্রতিটি আচার, প্রতিটি অভ্যাস, প্রতিটি দর্শন নিজেকে সেই মতামত থেকে আলাদা করার জন্য ডিজাইন করা হয়েছে যা এটিকে গঠন করেছে। তিনি বাহ্যিক ব্যক্তিত্বের ধারণাটি উপস্থাপন করেন নিজের সেই রূপ যা খুশি করার জন্য, নিজের সাথে মানিয়ে নেওয়ার জন্য, নিজের অহংকার রক্ষা করার জন্য এবং অন্যদের প্রত্যাশা পূরণ করার জন্য বিদ্যমান। এটি হল অনলাইনে মানুষ যে আত্মপ্রকাশ করে, কর্মক্ষেত্রে তারা যে আত্মপ্রকাশ করে, ভিড়ের মধ্যে যে আত্মপ্রকাশ করে। এই ব্যক্তিত্ব সহজাতভাবে ক্ষতিকারক নয়, কিন্তু যখন এটি আপনার পরিচয়ের মূল হয়ে ওঠে তখন এটি শূন্যতার দিকে নিয়ে যায়। লেখক ভাগ করে নিয়েছেন যে বাহ্যিক ব্যক্তিত্ব 4টি শক্তি দ্বারা পরিচালিত হয়: তুলনার শক্তি, ক্রমাগত নিজেকে অন্যদের সাথে পরিমাপ করা, বিশ্বাস করা যে আপনার মূল্য আপনার র্যাঙ্কের উপর নির্ভর করে, বিচারের শক্তি, সমালোচনা এড়াতে বা অনুমোদন অর্জনের জন্য আপনার কর্মকাণ্ডকে রূপ দেওয়া, উচ্চাকাঙ্ক্ষার শক্তি, লক্ষ্যের পিছনে ছুটতে হবে কারণ সমাজ তাদের প্রশংসা করে, কারণ তারা আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, নিরাপত্তাহীনতার শক্তি, অযোগ্যতার ভয়কে কেন্দ্র করে আপনার পরিচয় গড়ে তোলা। এই শক্তিগুলি একটি ভঙ্গুর পরিচয় তৈরি করে, একটি পরিচয় যা বাহ্যিক বৈধতার উপর নির্ভরশীল। মানুষ যত বেশি এই বাহ্যিক ব্যক্তিত্বের উপর নির্ভর করে তত বেশি তারা তাদের প্রকৃত স্বভাব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। লেখক ব্যাখ্যা করেছেন যে সন্ন্যাসীরা তাদের চেহারা থেকে আলাদা করতে শেখে। এই বিচ্ছেদ অভ্যন্তরীণ স্থিতিশীলতা তৈরি করে। যখন আপনার আত্মবোধ আর বাইরের অনুমোদনের উপর নির্ভর করে না, তখন আপনি আরও স্পষ্টভাবে চিন্তা করেন, আরও ইচ্ছাকৃতভাবে কাজ করেন এবং আরও খাঁটিভাবে জীবনযাপন করেন। এরপর অধ্যায়টি শ্রোতাকে একটি অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে পরিচালিত করে। আপনি কার প্রত্যাশা পূরণ করছেন, কার স্বপ্ন পূরণ করছেন, কার অনুমোদন আপনার সিদ্ধান্তগুলিকে রূপ দেয়। তিনি ব্যাখ্যা করেন যে বেশিরভাগ মানুষ বাবা-মা, শিক্ষক, সংস্কৃতি এবং সমাজের দেওয়া স্ক্রিপ্টগুলি অনুসরণ করে জীবনযাপন করে। এই স্ক্রিপ্টগুলি সাফল্য কেমন দেখায়, ব্যর্থতার অর্থ কী, লক্ষ্য কি গুরুত্বপূর্ণ এবং কোন জীবনধারা গ্রহণযোগ্য তা নির্ধারণ করে।
কিন্তু সন্ন্যাসীরা এই ধার করা স্ক্রিপ্টগুলি পরিত্যাগ করেন। তারা নিজেরাই লেখেন। লেখক ধুলোময় আয়নার রূপক ব্যবহার করেছেন। মন হল সেই আয়নার মতো। সময়ের সাথে সাথে ধুলো স্থির হয়ে যায়, সন্দেহের ধুলো, সমালোচনার ধুলো, ভরের ধুলো, তুলনার ধুলো। আপনি সেই ধুলোর মধ্য দিয়ে নিজেকে দেখতে শুরু করেন, কিন্তু এর নিচে আসল স্পষ্টতা থেকে যায়। সন্ন্যাসীর মানসিকতা হল ধুলো মুছে ফেলা, নতুন আয়না তৈরি করা নয়। বাহ্যিক ব্যক্তিত্বকে ত্যাগ করার জন্য তিনি সন্ন্যাসীর প্রথম অভ্যন্তরীণ শৃঙ্খলার রূপরেখা তুলে ধরেন। বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা উদাসীনতা নয়, এটি হল জিনিসগুলিকে যেমন আছে তেমন দেখার ক্ষমতা, যা সেগুলিকে আপনার আবেগগত অবস্থাকে নির্দেশ করতে না দিয়ে। সন্ন্যাসীরা প্রশংসা থেকে বিচ্ছিন্ন থাকেন যাতে তারা স্ফীত না হন। তারা সমালোচনা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখে যাতে তারা নিরুৎসাহিত না হয়। তারা মর্যাদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাই তারা শ্রেণীবিন্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তারা সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাতে তারা ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত না হয়। তারা ভূমিকা থেকে বিচ্ছিন্ন হয় পড়ে যাতে তারা তাদের সারাংশের সাথে সংযুক্ত থাকতে পারে। লেখক জোর দিয়ে বলেছেন যে বিচ্ছিন্নতার জন্য কোনো মঠে থাকার প্রয়োজন হয় না। এর জন্য আপনার আত্মমূল্যবোধের স্থান পরিবর্তন করা প্রয়োজন। আপনি আপনার অর্জন, আপনার চেহারা, আপনার সামাজিক ভাবমূর্তি, আপনার আয় বা আপনার জনপ্রিয়তা দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করা বন্ধ করেন। পরিবর্তে আপনি আপনার মূল্যবোধ, আপনার উদ্দেশ্য এবং আপনার অভ্যন্তরীণ অবস্থা দ্বারা নিজেকে সংজ্ঞায়িত করেন। তিনি ব্যাখ্যা করেন যে যখন আপনি বাহ্যিক ব্যক্তিত্ব থেকে বিচ্ছিন্ন হন, তখন উল্লেখযোগ্য কিছু ঘটে। তুমি মনোযোগের জন্য প্রতিযোগিতা বন্ধ করো। তুমি বিচারের ভয় বন্ধ করো। তুমি ভান করা বন্ধ করো। তুমি অনুমোদনের পিছনে ছুটতে থাকো। তুমি গ্রহণযোগ্যতার চেয়ে সত্যতা বেছে নিতে শুরু করো। এই পরিবর্তন আপনাকে বাহ্যিক কর্মক্ষমতার পরিবর্তে অভ্যন্তরীণ সারিবদ্ধতার উপর ভিত্তি করে জীবন গড়ে তুলতে সাহায্য করে। শ্রোতাদের মনে করিয়ে দিয়ে অধ্যায়টি শেষ হয় যে সন্ন্যাসীর মতো চিন্তাভাবনার যাত্রা পৃথিবীকে প্রত্যাখ্যান করার বিষয় নয়। এটি সেই ভ্রমগুলিকে প্রত্যাখ্যান করার বিষয়ে যা পৃথিবী আপনাকে বিশ্বাস করতে শিখিয়েছে। অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে আপনার সমাজ ত্যাগ করার দরকার নেই। আপনার নিজের সেই অংশগুলি ত্যাগ করা উচিত যা সত্যের চেয়ে ভয় দ্বারা গঠিত হয়েছিল। যখন তুমি বাহ্যিক ব্যক্তিত্ব ত্যাগ করতে শুরু করো, তখন তুমি তোমার আসল পরিচয়ের আরও কাছে চলে যাও, মুখোশের আড়ালে, প্রত্যাশার আড়ালে এবং কোলাহলের আড়ালে বিদ্যমান পরিচয়। এই অধ্যায়টি পরবর্তী পাঠের পথ প্রস্তুত করে। মনকে বোঝা এবং আয়ত্ত করা। অধ্যায় ৩, মনকে প্রশিক্ষণ, প্রথম অভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্র। লেখক এই অধ্যায়টি শুরু করেছেন এমন একটি সত্য দিয়ে যা সমস্ত অভ্যন্তরীণ রূপান্তরের কেন্দ্রবিন্দুতে নিঃশব্দে অবস্থিত। মন আপনার সবচেয়ে বড় মিত্র এবং আপনার সবচেয়ে অবিচল শত্রু। যদি প্রশিক্ষণ না দেওয়া হয়, তবে এটি একটি অস্থির ভ্রমণকারী হয়ে ওঠে, আপনাকে প্রতিটি দিকে টেনে নিয়ে যায়, আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখায়, অবিরাম ভয় পায় এবং কখনো থামে না এমন শব্দ দিয়ে আপনাকে ক্লান্ত করে তোলে। তবে প্রশিক্ষিত হলে এটি স্পষ্টতা, শান্তি, শৃঙ্খলা এবং উদ্দেশ্যের ভিত্তি হয়ে ওঠে। সন্ন্যাসীরা শিক্ষা দেন যে জীবনের যে কোনো কিছু, সম্পর্ক, কাজ, স্বপ্ন, অভ্যাস আয়ত্ত করার আগে আপনাকে প্রথমে মনকে আয়ত্ত করতে হবে। মন হল প্রতিটি আবেগ, প্রতিটি বিশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কর্মের উৎস। তবুও বেশিরভাগ মানুষ তাদের জীবন ব্যয় করে মন ছাড়া সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারা পরিস্থিতি, অন্যান্য মানুষ, ফলাফল এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যখন আসল যুদ্ধক্ষেত্র থাকে মনের মধ্যে। লেখক ব্যাখ্যা করেছেন যে মন বিভিন্ন ধরনের মাধ্যমে পরিচালিত হয়। এই ধরনেরগুলি অতীতের অভিজ্ঞতা, ভয়, আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক অবস্থা এবং অবচেতন অনুভূতি দ্বারা গঠিত হয়। যখন মন অপ্রশিক্ষিত থাকে, তখন এই ধরনেরগুলি স্বয়ংক্রিয়ভাবে চলে, চিন্তাশীল প্রতিক্রিয়ার পরিবর্তে প্রতিক্রিয়া তৈরি করে। তিনি এই ধারণাটি উপস্থাপন করেন যে অপ্রশিক্ষিত মনের 3টি প্রাথমিক প্রবণতা রয়েছে।
এটি আঁকড়ে থাকে, এটি ঘুরে বেড়ায়, এটি প্রতিরোধ করে। মন আনন্দ, প্রশংসা এবং সান্ত্বনার সাথে আঁকড়ে থাকে। এটি উদ্বেগ, স্মৃতি, কল্পনা এবং তুলনার মধ্যে ঘুরে বেড়ায়। এটি অস্বস্তি, শৃঙ্খলা, সত্য এবং পরিবর্তনকে প্রতিরোধ করে। এই প্রবণতাগুলি দুঃখ কষ্ট তৈরি করে। এগুলি বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। এগুলি আপনাকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে চিন্তা ও আবেগের ঝড়ের দিকে ঠেলে দেয় যা নিয়ন্ত্রণহীন বোধ করে। সন্ন্যাসীরা মনকে চুপ করার চেষ্টা করেন না। তারা এটি বুঝতে শেখেন। তারা এটিকে আসক্তি ছাড়াই পর্যবেক্ষণ করেন। একজন শান্ত সাক্ষী সমুদ্রের পৃষ্ঠে ঢেউ ওঠা এবং আছড়ে পড়া দেখেন, ঠিক যেমনভাবে তারা তাদের চিন্তাভাবনা থেকে নিজেদের আলাদা করে নেন। লেখক সন্ন্যাসীর নীতিটি উপস্থাপন করেছেন। তুমি তোমার চিন্তা নও, তোমার চিন্তাভাবনা দর্শক। তোমার মনই ঘর, তুমিই হোস্ট। বেশিরভাগ মানুষ অতিথিদের মালিকের সাথে গুলিয়ে ফেলে। তারা বিশ্বাস করে যে প্রতিটি চিন্তাই সত্য, জরুরি, অর্থপূর্ণ অথবা মনোযোগের যোগ্য। কিন্তু সন্ন্যাসীরা চিন্তাভাবনাকে শ্রেণীবদ্ধ করতে শেখে। কিছু চিন্তা মনকে উন্নত করে, অন্যরা এটিকে দূষিত করে। কিছু চিন্তা আপনাকে স্পষ্টতার দিকে পরিচালিত করে, অন্যরা আপনাকে মায়ার ফাঁদে ফেলে। মনকে প্রশিক্ষিত করার জন্য সন্ন্যাসীরা সচেতনতা অনুশীলন করেন। সচেতনতা বল প্রয়োগ নয়, এটি পর্যবেক্ষণ। যখন আপনি আপনার চিন্তাভাবনা পর্যবেক্ষণ করেন, তখন আপনি দূরত্ব তৈরি করেন। যখন আপনি দূরত্ব তৈরি করেন, তখন আপনি নিয়ন্ত্রণ অর্জন করেন। যখন আপনি নিয়ন্ত্রণ অর্জন করেন, তখন আপনি কোন চিন্তাভাবনাকে লালন করবেন এবং কোনটি ছেড়ে দেবেন তা বেছে নিতে পারেন। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন আপনি চিন্তাভাবনার সাথে লড়াই করা বন্ধ করে দেন এবং সেগুলি প্রত্যক্ষ করতে শুরু করেন, তখন মন আরও স্পষ্ট হয়ে ওঠে। সমস্যাটি চিন্তাভাবনা নয়, সমস্যাটি হল শনাক্তকরণ, এই বিশ্বাস যে চিন্তাভাবনা আপনাকে সংজ্ঞায়িত করে। তিনি অপ্রশিক্ষিত মনের দ্বারা সৃষ্ট আবেগগত ধরনগুলিকে আরও বিস্তৃত করেন। ভয় এমন এক গল্পকার হয়ে ওঠে যা বিপদকে অতিরঞ্জিত করে। আকাঙ্ক্ষা এমন এক প্রলোভনকারী হয়ে ওঠে যা ক্ষণস্থায়ী আনন্দের মাধ্যমে সুখের প্রতিশ্রুতি দেয়। অহংকার এমন এক কথক হয়ে ওঠে যা জোর দিয়ে বলে যে পৃথিবী আপনার চারপাশে ঘোরে। তুলনা এমন এক সমালোচক হয়ে ওঠে যা আপনাকে বোঝায় যে আপনি কখনই যথেষ্ট নন। এই ধরনগুলি ততক্ষণ অদৃশ্য হয় না যতক্ষণ না আপনি মনকে এগুলি চিনতে প্রশিক্ষণ দেন। এই অধ্যায়টি সন্ন্যাসীদের পুনর্গঠনের অনুশীলনের বর্ণনা দিয়ে আরও গভীরে যায়। সন্ন্যাসীরা অস্বস্তিকে বৃদ্ধি, প্রতিকূলতাকে শুদ্ধিকরণ, শৃঙ্খলাকে স্বাধীনতা এবং ধৈর্যকে শক্তি হিসেবে পুনর্ব্যক্ত করেন। তারা মনকে মেনে চলার পরিবর্তে তাকে পুনর্নির্দেশিত করতে শেখে। লেখক জোর দিয়ে বলেছেন যে মনকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ধারাবাহিকতা প্রয়োজন। বারবার নড়াচড়ার মাধ্যমে যেমন শরীর শক্তিশালী হয়, তেমনি বারবার পর্যবেক্ষণ এবং পুনর্নির্দেশের মাধ্যমে মনও শক্তিশালী হয়। সময়ের সাথে সাথে মন শান্ত, আরও স্থিতিশীল এবং জ্ঞানের প্রতি আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। একটি প্রশিক্ষিত মন প্রতিটি আবেগের প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেয়। এটি ভয়কে আরও বাড়িয়ে তোলে না। এটি অন্ধভাবে আকাঙ্ক্ষার পিছনে ছুটতে পারে না। এটি পুরাতন আখ্যানগুলিকে প্রশ্নবিদ্ধ না করে পুনরাবৃত্তি করে না। শান্ত বোধ করা বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না। পরিবর্তে এটি তার নিজস্ব স্থিতিশীলতার উপর নির্ভর করে। এটি ইচ্ছাকৃতভাবে চিন্তাভাবনা বেছে নেয়। এটি আবেগের জায়গা তৈরি করে। এটি প্রতিক্রিয়ার পরিবর্তে প্রতিক্রিয়া জানায়। লেখক একটি গভীর অন্তর্দৃষ্টি প্রকাশ করেছেন। জীবন নিয়ন্ত্রণ করে স্বাধীনতা আসে না, এটি জীবনের প্রতি মনের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসে। পৃথিবী সর্বদা ওঠানামা করবে, পরিস্থিতি সর্বদা পরিবর্তিত হবে, কিন্তু একটি প্রশিক্ষিত মন বিশৃঙ্খলার পরিবর্তে স্পষ্টতার সাথে এই পরিবর্তনগুলির মধ্য দিয়ে এগিয়ে যায়। এই অধ্যায়টি শ্রোতাকে রূপান্তরের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত করার মাধ্যমে শেষ হয়।
চিন্তাভাবনা কিভাবে আবেগকে গঠন করে, আবেগ কিভাবে পরিচয়কে গঠন করে এবং পরিচয় কিভাবে ভাগ্যকে গঠন করে তা বোঝা। একটি অর্থপূর্ণ জীবন গড়ে তোলার আগে আপনাকে অবশ্যই একটি অর্থপূর্ণ মন গড়ে তুলতে হবে। এই অধ্যায়টি ভবিষ্যতের গভীর অভ্যন্তরীণ কাজের ভিত্তি স্থাপন করে। একটি প্রশিক্ষিত মন থাকলে বাকি সবকিছুই সম্ভব হয়ে ওঠে। অধ্যায় 4, নেতিবাচকতা বোঝা এবং অভ্যন্তরীণ পরিবেশকে শুদ্ধ করা। এই অধ্যায়টি নেতিবাচকতার সরাসরি পরীক্ষা দিয়ে শুরু হয়, অন্ধভাবে এড়িয়ে যাওয়ার মতো কিছু নয়, বরং গভীরভাবে বোঝার মতো কিছু। লেখক ব্যাখ্যা করেছেন যে নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগ শত্রু নয়, তারা সংকেত। তারা অভ্যন্তরীণ ক্ষত, অপূর্ণ চাহিদা, চাপা সত্য এবং অপ্রক্রিয়াজাত স্মৃতি প্রকাশ করে। কিন্তু যখন মানুষ নেতিবাচকতাকে ভয় পায় বা এটিকে তাদের চেতনায় আধিপত্য বিস্তার করতে দেয়, তখন তারা স্পষ্টতা হারিয়ে ফেলে। সন্ন্যাসীরা নেতিবাচকতাকে ঠিক সেইভাবে ব্যবহার করেন যেভাবে একজন নিরাময়কারী ঘরের ধোঁয়াকে ব্যবহার করেন। তারা আতঙ্কিত হন না, তারা এটিকে অস্বীকার করেন না, তারা এর উৎস অনুসন্ধান করেন, তারা এর গতিবিধি অধ্যয়ন করেন। তারা বুঝতে পারেন যে এটি কি প্রকাশ করার চেষ্টা করছে, তবেই তারা এটি পরিষ্কার করেন। লেখক ব্যাখ্যা করেছেন যে নেতিবাচকতা সহজেই ছড়িয়ে পড়ে কারণ মন স্বাভাবিকভাবেই হুমকির দিকে আকৃষ্ট হয়। মানুষের মস্তিষ্ক শান্তির জন্য নয়, বিপদের সন্ধানে বিকশিত হয়েছে। এই বেঁচে থাকার প্রবৃত্তি একটি আধুনিক সমস্যা তৈরি করে। মানুষ তাদের জীবন ব্যয় করে কি ভুল হতে পারে, কি ব্যর্থ হতে পারে, অন্যরা কি ভাবতে পারে এবং কি হারাতে পারে তা অনুসন্ধান করে। বেঁচে থাকার জন্য প্রশিক্ষিত মন এমন একটি পৃথিবীতে লড়াই করে যেখানে বেঁচে থাকা এখন আর প্রাথমিক চ্যালেঞ্জ নয়। এই প্রবৃত্তি কাটিয়ে উঠতে সন্ন্যাসীরা নেতিবাচকতার উৎস চিহ্নিত করতে শেখে। লেখক 3টি প্রধান উৎসের রূপরেখা দিয়েছেন: কোলাহল, পৃথিবীর অপ্রতিরোধ্য অবদান; বিচার, তুলনা, মতামত এবং প্রত্যাশা যা মানুষ অন্তরে ধারণ করে; ভয়, কাল্পনিক বিপর্যয় এবং নিরাপত্তাহীনতা যা বাস্তবতাকে বিকৃত করে। শব্দ মনকে বিক্ষিপ্ত করে তোলে, প্রতিফলনের জন্য কোনো স্থান রাখে না। বিচার অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি করে, যার ফলে মানুষ ক্রমাগত নিজেদের সমালোচনা করে। ভয় মনকে কাল্পনিক পরিস্থিতিতে আটকে রাখে, শক্তি নিঃশেষ করে দেয় এবং আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। মন যখন বিশৃঙ্খল থাকে তখন নেতিবাচকতা বৃদ্ধি পায়, মতামতে ভরা, দুশ্চিন্তায় জর্জরিত, অমীমাংসিত আবেগে আচ্ছন্ন, এমন অভ্যাসে জর্জরিত যা শুদ্ধ করার পরিবর্তে দূষণ করে। লেখক একটি শক্তিশালী সন্ন্যাসীর শিক্ষার সূচনা করেছেন। মন আপনার চারপাশে তৈরি পরিবেশকে প্রতিফলিত করে। যদি আপনার শারীরিক স্থান বিশৃঙ্খল হয়, তাহলে আপনার মন বিশৃঙ্খল হয়ে ওঠে। যদি আপনার সম্পর্কগুলি ক্লান্ত হয়ে পড়ে, তাহলে আপনার মন ক্লান্ত হয়ে পড়ে। যদি আপনার রুটিনে উদ্দেশ্যের অভাব থাকে, তাহলে আপনার চিন্তাভাবনার দিক নির্দেশনার অভাব থাকে। ভিক্ষুরা সরলতার মধ্যে বাস করেন কারণ সরলতা মানসিক পরিচ্ছন্নতা তৈরি করে। সরলতা ঘর্ষণ কমায়, সরলতা অর্থের জন্য জায়গা তৈরি করে। লেখক নেতিবাচকতা বৃদ্ধিকারী পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এর জন্য বিচ্ছিন্নতার প্রয়োজন নেই, এর জন্য সচেতনতা প্রয়োজন। আপনি লক্ষ্য করতে শুরু করেন কোন কথোপকথন আপনাকে ভারী করে তোলে, কোন মিডিয়া আপনার মনোবলকে ক্লান্ত করে তোলে, কোন অভ্যাস আপনার শক্তি হ্রাস করে এবং কোন সম্পর্ক বারবার আপনার শান্তিকে বিঘ্নিত করে। নেতিবাচকতা কেবল অভ্যন্তরীণ নয়, এটি বাইরে থেকেও শোষিত হয়। একজন মালি যেভাবে একটি ক্রমবর্ধমান বীজকে রক্ষা করে, সন্ন্যাসীরা মনকে রক্ষা করেন, পৃথিবীকে বন্ধ করে দিয়ে নয়, বরং বৃদ্ধির ক্ষতি করে এমন জিনিসগুলি অপসারণ করে এবং যা এটিকে শক্তিশালী করে তা লালন করে। অধ্যায়টি এরপর নেতিবাচকতার আবেগগত দিকটি অন্বেষণ করে। মানুষ প্রায়শই নেতিবাচক অনুভূতি, রাগ, ঈর্ষা, দুঃখ, নিরাপত্তাহীনতা, দমন বা লুকানোর চেষ্টা করে, এই বিশ্বাসে যে এই আবেগগুলি তাদের দুর্বল বা অযোগ্য করে তোলে।
কিন্তু দমন নেতিবাচকতাকে শক্তিশালী করে। আপনি যা লুকিয়ে রাখেন তা শক্তি অর্জন করে। আপনি যা স্বীকার করেন তা হারিয়ে ফেলে। সন্ন্যাসীরা তাদের আবেগ নিয়ে বসে থাকেন। তারা বিচার না করেই পর্যবেক্ষণ করেন। তারা আবেগকে উঠতে, তার বার্তা প্রকাশ করতে এবং স্বাভাবিকভাবেই বিলীন হতে দেন। এই অনুশীলন শেখায় যে আবেগগুলি অস্থায়ী তরঙ্গ, স্থায়ী সংজ্ঞা নয়। লেখক শুদ্ধিকরণের ধারণাটি উপস্থাপন করেছেন একটি রহস্যময় কাজ হিসেবে নয়, বরং একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হিসেবে। শুদ্ধিকরণের অর্থ হল যা আর আপনার কাজে লাগে না তা চিহ্নিত করা এবং তা থেকে মুক্তি দেওয়া। মুক্তি ধীর হতে পারে, এটি বেদনাদায়ক হতে পারে, কিন্তু এটি স্পষ্টতার প্রবেশের জন্য স্থান তৈরি করে। তিনি ব্যাখ্যা করেন যে নেতিবাচকতা তখনই বিষাক্ত হয়ে ওঠে যখন আপনি এর সাথে পরিচয় সংযুক্ত করেন। আমি দুঃখিত হয়ে যায়, আমি একজন দুঃখী মানুষ, আমি অনিরাপদ বোধ করি, আমি যথেষ্ট নই হয়ে যায়, আমি ভয় পাচ্ছি, আমি জীবন সামলাতে পারছি না হয়ে যায়। সন্ন্যাসীরা এই আসক্তি ছিন্ন করেন। তারা আবেগকে স্থায়ী আকাশ নয়, বরং চলমান মেঘ হিসেবে দেখেন। তারা মন থেকে অপ্রয়োজনীয় বোঝা দূর করতে শেখেন, ঠিক যেমন একজন ব্যক্তি একটি পাত্র খালি করে পরিষ্কার জলে ভরে ফেলেন। লেখক একটি সমালোচনামূলক অন্তর্দৃষ্টি শেখান। লক্ষ্য নেতিবাচকতা ছাড়া জীবন নয়, এটা অসম্ভব। লক্ষ্য হল দক্ষতা অর্জন, নেতিবাচকতাকে তাড়াতাড়ি চিনতে পারা, এর বার্তা বোঝা এবং এটিকে আচরণকে নির্দেশ করতে না দেওয়া বেছে নেওয়া। এই অধ্যায়ে ইতিবাচক মেলামেশার শক্তি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আপনার আকাঙ্ক্ষার গুণাবলী প্রতিফলিত করে এমন লোকদের সাথে নিজেকে ঘিরে রাখলে আপনার মধ্যে সেই গুণাবলীর বিকাশ ঘটে। মেলামেশা পরিচয়কে গঠন করে, পরিচয় ভাগ্যকে গঠন করে। অধ্যায় 5, আপনার ধর্ম খুঁজে বের করা। আপনার মধ্যে লুকানো উদ্দেশ্য আবিষ্কার করা। লেখক এই অধ্যায়টি শুরু করেছেন সন্ন্যাসী দর্শনের সবচেয়ে রূপান্তরকারী শিক্ষাগুলির মধ্যে একটি দিয়ে। প্রতিটি ব্যক্তি একটি অনন্য উদ্দেশ্য বহন করে, একটি আহ্বান যা তাদের প্রকৃতির মধ্যে বোনা হয়, যা পৃথিবী তাদের গঠনের অনেক আগে থেকেই বিদ্যমান। এই উদ্দেশ্য আপনার উদ্ভাবিত কিছু নয়, এটি এমন কিছু যা আপনি উন্মোচন করেন। এটি ভয়, বিভ্রান্তি, প্রত্যাশা এবং কোলাহলের স্তরের নিচে বাস করে। যখন আপনি ভিতরের দিকে শুনতে শুরু করেন, তখন আপনার উদ্দেশ্যের আকার ধীরে ধীরে বেরিয়ে আসে। ভিক্ষুরা এই অভ্যন্তরীণ উদ্দেশ্যকে ধর্ম বলে থাকেন, আপনার শক্তি, মূল্যবোধ এবং আপনি যে সেবা পৃথিবীতে নিয়ে আসেন তার মধ্যে প্রাকৃতিক সারিবদ্ধতা। ধর্ম হল সেই সংযোগস্থল যেখানে আপনার প্রকৃত সত্তা বিশ্বের চাহিদা পূরণ করে। এটি কোনো পেশাগত পদবি নয়, এটি কোনো কাজের বিবরণ নয়, এটি সেই শক্তি যা আপনাকে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। লেখক ব্যাখ্যা করেছেন যে বেশিরভাগ মানুষই উদ্দেশ্যের সাথে লড়াই করে কারণ তারা বাহ্যিকভাবে এটি অনুসন্ধান করে। অর্থ সংজ্ঞায়িত করার জন্য তারা অর্জন, ভূমিকা, আয় বা স্বীকৃতির দিকে তাকায়। কিন্তু উদ্দেশ্য অভ্যন্তরীণভাবে শুরু হয়। এটি পৃথিবীতে পাওয়া যায় না, এটি বিশ্বের মাধ্যমে প্রকাশিত হয়। যতক্ষণ না আপনি নিজেকে গভীরভাবে বুঝতে পারেন, ততক্ষণ উদ্দেশ্য লুকিয়ে থাকে। তিনি বর্ণনা করেন যে সন্ন্যাসীরা এই অনুসন্ধানের দিকে কিভাবে এগিয়ে যান। তারা বিক্ষেপ দূর করে, মনকে শান্ত করে এবং যখন কেউ দেখছে না তখন তারা স্বাভাবিকভাবেই তা পর্যবেক্ষণ করে শুরু করেন। তারা কোনটা অনায়াসে মনে হয়, কোনটা মনোমুগ্ধকর মনে হয়, কোনটা অর্থপূর্ণ মনে হয় এবং কোনটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় সেদিকে মনোযোগ দেন। লেখক একটি পথনির্দেশক ধারণা উপস্থাপন করেছেন। আপনার উদ্দেশ্য নিজেকে প্রকাশ করে বিভিন্ন ধরনের নকশার মাধ্যমে। আপনি যা উপভোগ করেন তার নমুনা, আপনি স্বাভাবিকভাবেই যা আকৃষ্ট হন তার নমুনা, অন্যরা আপনার কাছে কি জন্য আসে তার নমুনা, আপনাকে নিষ্কাশনের পরিবর্তে আপনাকে কি শক্তি দেয় তার নমুনা। ধর্ম হঠাৎ করে উদ্ঘাটন নয়, বরং আপনি সর্বদা কোলাহলের আড়ালে ছিলেন তার ধীরে ধীরে স্বীকৃতি। মানুষ প্রায়শই তাদের উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণ তারা তাদের দানকে সাধারণ বলে মনে করে।
তারা ধরে নেয় যে যদি কিছু সহজে আসে তবে তা মূল্যবান হবে না। কিন্তু সন্ন্যাসীরা শেখান যে স্বাচ্ছন্দ্য একটি ইঙ্গিত। অর্থপূর্ণ কিছু করার সময় আপনি যে অলসতা অনুভব করেন তা তুচ্ছতার লক্ষণ নয়, এটি সারিবদ্ধতার লক্ষণ। আপনার প্রাকৃতিক দান দুর্ঘটনা নয়, এগুলি আপনার ধর্মের দিকে নির্দেশক। এই অধ্যায়ে সেই বাধাগুলিও তুলে ধরা হয়েছে যা মানুষকে তাদের উদ্দেশ্য আবিষ্কার করতে বাধা দেয়। প্রথম বাধা হল ভয়, ব্যর্থতার ভয়, বিচারের ভয়, ভুলভাবে বেছে নেওয়ার ভয়। কিন্তু উদ্দেশ্য ভীত মনের কাছে নিজেকে প্রকাশ করে না, এটি কৌতূহলী মনের কাছে নিজেকে প্রকাশ করে। দ্বিতীয় বাধা হল তুলনা করা, অন্যদের সাথে নিজের জীবনকে এতটাই পরিমাপ করা যে আপনি নিজের পথের দিক থেকে বিচ্যুত হন। তুলনা আপনাকে অন্ধ করে দেয়, এটি আপনাকে এমন একটি লক্ষ্যের পিছনে ছুটতে বাধ্য করে যা আপনার নয়। তৃতীয় বাধা হল বিভ্রান্তি, তাড়াহুড়ো, চাপ, অন্য কারো সময়রেখার সাথে উদ্দেশ্যকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা থেকে উদ্ভূত বিভ্রান্তি। লেখক ধৈর্যের উপর জোর দিয়েছেন। উদ্দেশ্য বল প্রযোগের মাধ্যমে আবিষ্কৃত হয় না, এটি নীরবতা, পরীক্ষা নিরীক্ষা এবং প্রতিফলনের মাধ্যমে আবিষ্কৃত হয়। তিনি ধর্মকে একটি রূপক ব্যবহার করে বর্ণনা করেন। একটি বীজের মধ্যে সেই গাছের নীলনকশা থাকে যা একদিন এটি হয়ে উঠবে। এটিকে ডালপালা বা পাতা গজাতে শেখানোর প্রয়োজন হয় না, এটি পুষ্টি গ্রহণ করে এবং এর প্রকৃতি অনুসরণ করার অনুমতি পেয়ে বৃদ্ধি পায়। একইভাবে একজন ব্যক্তি যখন তাদের উপহার লালন করে, তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং ভয় এবং প্রত্যাশার সীমাবদ্ধতা দূর করে তখন তার উদ্দেশ্য অর্জন করে। লেখক এরপর ব্যাখ্যা করেন যে ধর্ম নিজেকে তিনটি স্তরে প্রকাশ করে: প্রাকৃতিক প্রতিভা, যা তুমি স্বজ্ঞাতভাবে ভালো; আবেগ, যা আপনাকে উজ্জীবিত এবং উত্তেজিত করে; সেবা, কিভাবে আপনি আপনার প্রতিভা এবং আবেগকে অন্যদের উন্নীত করার জন্য ব্যবহার করেন। যখন এই তিনটি স্তর একত্রে মিলিত হয় তখন স্পষ্টতা দেখা দেয়। যখন কেবল একটি বা দুটি উপস্থিত থাকে তখন উদ্দেশ্য অসম্পূর্ণ মনে হয়, কিন্তু যখন তিনটি একত্রে থাকে তখন আপনার জীবন কেবল আপনার কাছেই নয় বরং আপনার প্রভাবিত সকলের কাছে অর্থপূর্ণ মনে হয়। এই অধ্যায়টি শেখায় যে উদ্দেশ্য স্থির নয়, আপনার বড় হওয়ার সাথে সাথে এটি বিকশিত হয়, আপনার অভিজ্ঞতার সাথে সাথে এটি প্রসারিত হয়, এটি জীবনের নতুন ধাপের সাথে খাপ খাইয়ে নেয়। কিন্তু এর সারমর্ম স্থির থাকে, আপনার সত্যের সাথে সামঞ্জস্য রেখে বেঁচে থাকা এবং সেই সত্য থেকে বিশ্বকে সেবা করা। লেখক উপসংহারে বলেছেন যে একজন সন্ন্যাসীর মতো চিন্তা করার অর্থ হল এই স্বীকৃতি দেওয়া যে আপনার উদ্দেশ্য আপনার নাগালের বাইরে নয়, এটি কিছু নির্বাচিত ব্যক্তির জন্য সংরক্ষিত নয়, এটি আপনার ভিতরে উপস্থিত, আপনার মনোযোগের জন্য অপেক্ষা করছে। যখন আপনি আপনার ধর্ম অনুসারে জীবনযাপন শুরু করেন তখন জীবন হালকা হয়ে যায়, সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে এবং চ্যালেঞ্জগুলি আপনার পথের অর্থপূর্ণ পদক্ষেপে পরিণত হয়। উদ্দেশ্যের সন্ধান কোনো বিশেষাধিকার নয়, এটি একটি দায়িত্ব আপনার ভিতরের সম্ভাবনার প্রতি এবং সেই সম্ভাবনাকে সম্পূর্ণরূপে প্রকাশ করলে যে বিশ্ব উপকৃত হয় তার প্রতি একটি দায়িত্ব। এই অধ্যায়টি পরবর্তী পাঠের ভিত্তি স্থাপন করে, অভ্যাস এবং কর্মের রূপান্তর, যাতে আপনার জীবন আপনার নতুন স্বচ্ছতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। অধ্যায় 6: সন্ন্যাসীর জীবনযাপনের ধরন। জ্ঞানকে দৈনন্দিন জীবনে রূপান্তরিত করা যাত্রার এই শেষ অধ্যায়টি সমস্ত শিক্ষাকে একত্রিত করে দর্শনকে বাস্তবে রূপান্তরিত করে। এই বিন্দু পর্যন্ত লেখক আপনাকে পরিচয়, ভয়, উদ্দেশ্য এবং শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত